মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। আজকালকার ছেলেদের প্রতি আমার একদম বিশ্বাস নেই, তাই আমি চাচ্ছি তুই বিয়ে করে বউ সাথে নিয়ে তারপর বিদেশে যাবি। এমন একটা মেয়ে তোর সঙ্গে পাঠাবো যে কিনা সারাক্ষণ তোকে চোখে চোখে রাখবে, একদম আমার ছেলেকে চোখের আড়াল করবে না। আমার ছেলে বউ হতে হবে ভদ্র, নম্র, সুশীল, রুচিশীল, বিনয়ী, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, মাস্টার্স পাস। ম্যান্ডেটরি। শোনো, তুমি আমার ছোট মেয়ের ভার্সিটির বড় ভাই। তোমার কি যেন যে পাত্রপাত্রী খোঁজ দেওয়ার একটা কি যেন কোম্পানি আছে না, খোঁজ দা পার্টনার, তারপর কেমন না শুনলে সিনেমা মনে হয়। ম্যাচ মেকিং কোম্পানি খালাম্মা, সরি আন্টি। শোনো, ওদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি ওদেরকে বড় করেছি। ওরা যেন মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টার কোনো কমতি ছিল না আমার। আমার একমাত্র ছেলে বিদেশে যাবে, তাই আমি চাচ্ছি ওর বিদেশে যাওয়ার আগে ওর বিয়েটা হয়ে যাক। আমার ছেলের সঙ্গে যাবে লক্ষ্মী একটা বউ। আন্টি, তাই তো 56,000 বর্গমাইল খুঁজে খুঁজে আমরা বের করে নিয়ে এসেছি সেরা সেরা মেয়েদেরকে। মাশাল্লাহ, আপনি ঠিক যেই জায়গায় যেতে চান আমরা সেইখানে সবার আগে যাব। বরিশালের মেয়েরা কিন্তু সুন্দর হয়। যে মুখরা হয় বাবা, কোনো প্রয়োজন নেই, আমার একমাত্র ছেলে বউ হবে। এই যে আমার বড় মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে, রাজশাহীর মেয়েরা খুব মিষ্টি হয়। আগে তাহলে রাজশাহী চলো। ডান আন্টি, ডান। আরে আন্টি তো অনেক তাড়াহুড়া করতেছে, রাজশাহী যাওয়ার প্ল্যানটা একটু পেছানো যায় নাকি? কেন? ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে হবে, অনেক হ্যাপা। তো বিদ্যুৎ বিল দিতে হলে ব্যাংকে যেতে হবে কেন? আপনার মোবাইলে বিকাশ অ্যাপ আছে না? বিকাশের অ্যাপ দিয়ে তো আপনি বিল দিয়ে দিতে পারবেন। ফার্স্টে যাবেন বিকাশ অ্যাপে, সেখান থেকে পে বিল, আর বিল জমা হয়ে গেলে বিলের ডিজিটাল রিসিট পাবেন এখানে। বাহ, দারুণ স্মার্ট। আমি তাহলে চট করে বিলটা দিয়ে ফেলি। থাকো তাইলে। কি, কেন সাচ্ছি? আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছে। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আমারও বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই, শুধু চাই ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা ভালো হোক। মা বাবাকে হারানোর পর থেকে আসলে বুঝতে পেরেছি মানুষের জীবনে ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। রায়া আসে যাই। বাবাজি, তুমি কিছু মুখে দাও। ছেলেমেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। আন্টি, আপনি চাইলে আপনিও যেতে পারেন আর কি।
ফেস কাটিংও ঠিকঠাক, চুলও ঘন আছে। 10-এ 6 দেয়া যায়। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি। 10-এ 6 এর বেশি পান না। নার্ভাস হলে আমার একটু হিচকুক। মুজরে কি প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ। তা কোনো মজা নেই, কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, বিষয়টা একটু আজব না? একটু স্বাদিখা একটা দুটো থাই ওয়ার্ড কিন্তু আমিও পারি। নি 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 গুড গুড। আসলে আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আন্টি তো অত খারাপ না, কিন্তু সফটওয়্যার সাহেব নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে, মানে হার্ড হতে হবে। তবে হ্যাঁ, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন, কারণ এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? জি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কি? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায় না। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। মানে কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পার্সন এছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে। এখানে আসার আগে আপনি কি বলছিলেন? কি বলছিল? বলছিলেন যে সূর্যের আলো আসে জানালা দিয়ে, আর এখন কি আসতেছে? লিটারালি গলদা চিংড়ি সাইজের এক একটা মশা।
তোমার রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। তাহলে প্রবলেম নেই, রাজশাহীর মশারা শুধু পজিটিভ মানুষ কামড়ে। কিন্তু দেখো সেন্সিটিভ। হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজে ঘড়িটাও সামলাতে পারেন না। এখন কি হবে? আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন মানে এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম তাই না? এমার্জেন্সি কলগুলো মিস হয়ে যায়। আমি মাত্র নিচ থেকে এমার্জেন্সি কল ধরে আসলাম। বাই দ্য ওয়ে, ঘুমাও, চোখের নিচে যেন কালি না পড়ে। কালকে থেকে ডে অ্যান্ড নাইট 2 শিফটে মেয়ে দেখবো। আজকালকার মেয়েরা প্রচুর ছেলে রিজেক্ট করতেছে। গুড নাইট। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পুতলা পেতনি যে ভয় পাবো? তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভেবেছিলাম মাউসে চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনার চিমটিতে জোর আছে দেখছি। রাজশাহীর মেয়ে, নরম ভেবেছিলেন? চিমটিতে তো জোর থাকবেই। তাই তো দেখছি। ভাই বোনকে চনের মতো আরেকটা দেখ। না 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 প্লিজ, একটাই যথেষ্ট। উফ, খিদে লেগেছে, চিমটি খেতে চাই না আর। হাঁসের মাংস আর কালাই রুটি, ঝাল আছে কিন্তু। যেটা ঝাল লাগে সেটা ভাল লাগে। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট। সুইট। মানে আপনার স্মাইল, your smile is very sweet. তাই আমি তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। ওহ, পানি না। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বুঝেননি? আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। বয়েজ স্কুলে বড় হলেও তো ভালো কথা শিখেছেন। 30 দিনে থাই ভাষা শিখতে পারলাম না, ওই এক সোয়াদি খাপ খাপুন খাপ এটা ছাড়া। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher if the heart is willing to share. ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। জান তাহলে। ওমা, আপনি আমাকে হোটেল পর্যন্ত দিয়ে আসবেন না? আরে আমি তো এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদেরকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো।
কিছু কিছু জিনিস অগোছালোই সুন্দর। আচ্ছা চলেন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। আসেন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এটা আমার শহর, আর আমার শহরে আমার একদম ভয় নেই। আসি তাহলে, ভালো থাকবেন। আপনিও। শুনুন, যেই জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেয়া হলো না। এই নিন আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। এটাই কি আমাদের শেষ দেখা? মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এর আগেও মেয়ে দেখেছেন? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না। কথা হবে না তা তো বলিনি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? এত জলদি? কথার দেখি কোনো ভ্যালুই নেই। মনের উপর মুখের কি জোর। 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। থ্যাংক ইউ, আসছি। হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি, এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? এইভাবেও হতে পারে প্রেম, ছিল না জানা, দ্বিধা ভুলে ফিরো হৃদয় মিলেছে টানা। মরু মনে কুয়াশার ভিড়, রাঙালো প্রেম ভোরের শিশির, সুখেরা বুক পকেট নিল ঠাই আলতো হেঁটে গেল উড়ে দূর সুদূরে শব্দটা না। এভাবে হতে পারে প্রেম, ছিল না জানা। লাজ ভয় ভেঙে চুরে সেখানে প্রেমের ব্যাকরণ, মনে মন বেঁধে জুটি করে নিলি আমায় বরণ। মরু মনে কুয়াশার ভিড়, রাঙালো প্রেম ভোরের শিশির, সুখেরা বুক পকেট নিল ঠাই আলতো হেঁটে গেল
মামা বিকাশে বিল দেখাও যায় দেওয়াও যায়, এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। ঘটনা ছাড়া কি আমি তোর সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারি না? পারিস, কিন্তু হোটেলে না বলে এখানে কেন? হোটেলে বলতে পারবো না দেখি তো রেস্টুরেন্টে নিয়ে আসছি। তুই এত নার্ভাস কেন? কি কথা বলতো? শোন, আমি তোকে যে কথাটা এখন বলবো সেই কথাটা ভুলেও তুই মার সাথে শেয়ার করবি না, প্রমিস কর। ওয়েট, তুই কি কোনো ক্রাইম করছিস? চুরি ডাকাতি করার যোগ্যতা তো তোর নাই। পালায় বিয়ে টিয়ে করছিস নাকি? তাইলে কিন্তু শেষ। পালাই বিয়ে করি নাই, কিন্তু করতে চাই। মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। রায়া? প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম। শিট, করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। শেষ, তুই শেষ। আমি জানি মা ওকে পছন্দ করে না, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। একটা উপায় বল, কি করব? আইডিয়া কি? তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা, ওখানে গিয়ে দুইজন সুখে শান্তিতে সংসার কর। তোর সাথে আমার ডিসকাস করাটাই ভুল হয়েছে। আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবিনি। কোনো বিখ্যাত মানুষের কবর নাকি? আমার জন্য বিখ্যাত আমার মা বাবা। জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছি দুজনকে। কিভাবে যেন আমি বেঁচে গেলাম। তারপর চাচা চাচির বাসায় ঠাঁই হলো। খুব ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে। এই শূন্যতা, এই কষ্ট কিসে ভ্রমণ করা। তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থাকি। মনে হয় তারা আমার পাশেই আছে, আমাকে দেখে রাখছে। আমাদের বাবা মারা সারা জীবন থাকবে না, এটাই বাস্তব। এটা মেনে নিতে হবে আমাদের। যেমন করে আমার বাবা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। এরপর আমার মা আমাদের তিনজনকে অনেক কষ্টে মানুষ করেছে, বড় করেছে। আমাদের নিয়ে এত অস্থির হয়ে থাকা সেই মানুষটাকে আসলে খুব সহজে না করতে পারি না। ওকের উপর কিছু বলতে পারি না, বলতে চাইও না। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য এত কষ্ট করেছে, সেই মানুষটাকে কোনো কিছুর মূল্যে কষ্ট দিতে চাই না। হিংসে হয়। কত লাকি আপনি, তাই না? মাকে পাশে পেয়ে। আর আমার ক্ষেত্রে দেখুন, দুজনে পেরিয়ে। আমাদের বাবা মারা আমাদের জীবন থেকে চলে গেলেও থেকে যায় আকাশের তারা হয়ে। কোনো না কোনো একটা জায়গা থেকে তারা ঠিকই আমাদেরকে দেখে।
চলুন। আপনাকে রাজশাহী দেখানোর কাছে ফাঁকি দিয়ে ফেলছে মনে হচ্ছে। একটু হাঁটতে হবে, এই সামনেই খুব সুন্দর একটা জায়গা আছে, চলো। আপনার সাথে হাঁটতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে। বাই দ্য ওয়ে, বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই এক জীবন। এই হচ্ছে প্রেম দেয়াল। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখলে তাদের প্রেম নাকি সার্থক হবে। এখানে তো আমাদের নাম লেখা নেই। এই একটা কাজ করবো নাকি, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই প্লাস দিয়ে। ভুলেও এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। আসেন। যে আসছি। তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আমার বিয়েটা করেই দিবি। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। হইছে, এখন আর এত দুঃখী দুঃখী মুখ করে থাকা লাগবে না। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যেহেতু দুঃখের কারণ, এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। মিমি, কালই আমরা ঢাকায় যাব। একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। বাহ, ভালো তো। রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নিন। ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। পুরুষ মানুষের ছবিটা তো আপনাকে সব, সেটা আমরা হারিয়ে ফেলেন। I'm sorry. আমার আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে।
এখনো কষ্ট হবে। মানুষ পারে না এমন কিছু নেই। ভুলে যাবেন আমাকে, ভুলে গেলে ভালো থাকা যায়, বুঝছেন? ঘরে ছেড়ে ঘরে ফিরে যাবেন। ছেলে মানুষের হাও হাও করে কাঁদতে পারো না। তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। যদি যদি ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমাকে দেখে শিখুন, আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সব সময় মুখে একটা হাসি লেগে থাকে। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো অফ, খুঁজেও তো পাচ্ছি না। মানে কি? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রায়া, 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 আমার কথা আছে আপনার সাথে। আসতে, বাসায় লোকজন আছে। দেখি আপনি আসেন আমার সাথে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে, এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে, একটু 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 5 মিনিট লাগবে। নার্ভাস লাগছে একটু। কই ভাড়া দেবেন? আসেন না। আসেন তো।
আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো, ভুল করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তমালকে এই কষ্টটা দিতে চাইনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণে ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। প্লিজ, আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আয় আয় বলছি, আয়।
তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না। আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। শোনো, কদিন পরেই তো তোমার ফ্লাইট, সো প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না? মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চায় আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনের অজান্তেই নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা প্লিজ। তুমিও ক্ষমা করে দিও। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারলাম। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।
মামা বিকাশে বিল দেখাও যায় দেওয়াও যায়, এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমাকে তো খুব পছন্দ হয়েছে। এখন আসিফ, তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইলো না? আমি ওই মাইয়া শিউলি। বুঝি নাই তো, সরি। হরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথাকার কোন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করেই মনে থাকে। চোখে তোমার মায়া, পারছি না চোখ ফের। বলো শিউলি, কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। পারছি না দূরে হারাতে, যতই থাকি দূরে। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন, তাইলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না। হারিয়ে ফেলার ধরছি, 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 ধরছি। ধরেছি তোমায় জড়িয়ে। ও মা গো! ভয় লাগতেছে। ভয়? আমি কিন্তু আজকে থেকে শুধু তোমার হাজবেন্ড না, আমি কিন্তু আজকে থেকে তোমার সাদিকও। সাদিক কি? সব ছেড়ে কাছে এলাম, তোমায় ছেড়ে যাব না। সব প্রেম তোমায় দিলাম, ভালোবাসি মিছে পড়ো না মনোযোগ দিয়ে। দূর হ। ওরে ভাই, বাঁচলাম। এই চলেন না, ঘুমাই। আম্মা, আমার কাছে তো মনে হয় এটা মির্কি বেড়া। অনেকদিন যাব তোর এরকম কোনো লক্ষণ আমরা দেখি নাই। এর লেগে বিষয় নিয়ে আর কথা কওয়া হয় নাই। তুই অগরে ছাপ ছাপ জানাই দে, এই মায়ারে ঘরে রাখুন না। তুমি যদি আমার লগে ভালোই না থাকো, 2 চোখের দিকে যাই, তুমি এদিকে যাইতে পারো, যাও। এই খবরদার! পারবি? খবরদার! আমি কিন্তু এটা নিজের গলায় ঢুকাই দেবো।